আপনাকে দিয়ে দিবে। কে দিয়ে দিবে? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার দিয়ে দিবে। এই যে চেকের হিসাবগুলো, এগুলো রাখা সম্ভব হচ্ছে কিসের মাধ্যমে? তাহলে কম্পিউটারের মাধ্যমে। আচ্ছা, এরপরে যে হিসাবটা রয়েছে, বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডেবিট ও ক্রেডিট হিসাব। ওকে, ডেবিট এবং ক্রেডিট এই বিষয়টা সম্পর্কে কি কারো ধারণা আছে? না। ডেবিট ক্রেডিট ধারণা নাই না? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, যেটা জানেন সেটাই বলেন। আচ্ছা, যদি কমার্সের স্টুডেন্ট কেউ থাকেন তাহলে এই বিষয়টা ভালো বলতে পারবো। আপনি তো কমার্স না, বলেন বলেন। বলেন না, বলেন শুনি। আপনার ইন্টারে সায়েন্স না অনার্স সায়েন্স ছিল? ইন্টারে। আচ্ছা, তাহলে তো ডেবিট ক্রেডিট বিষয়টা জানা দরকার। আচ্ছা, ডেবিট এবং ক্রেডিট আমি একটু বলি সংক্ষিপ্তভাবে। যদি এটা আপনার একটা প্রতিষ্ঠান হয়, তখন মনে করেন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতর আমরা যদি কোনো কিছু মানে প্রবেশ করাই, ঠিক আছে, প্রতিষ্ঠানের ভিতরে যে বিষয়গুলো প্রবেশ হবে সে অর্থাৎ যে অর্থ বা অর্থ সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠানের ভিতর যদি ইন হয় তাহলে সেটাই হচ্ছে ডেবিট। এবং প্রতিষ্ঠান থেকে মানে এই অর্থগুলো যদি বের হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ক্রেডিট। কার জন্য ক্রেডিট? সে প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট, সে প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট, কিন্তু আবার আপনার জন্য ডেবিট, কারণ আপনার কাছে আসতেছে। ঠিক আছে, আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ একটা ব্যাংক, ঠিক আছে, এই ব্যাংক থেকে কি আপনি 1 লক্ষ টাকা উত্তোলন করলেন, তাহলে কি হবে? ব্যাংক কিন্তু ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে, আর টাকাটা কে দিচ্ছে? আপনি না? সেক্ষেত্রে আপনি কি হবেন? ডেবিট। ওকে, এই হচ্ছে বিষয়। মানে যেই জায়গাতে টাকাটা ঢুকবে সেটা ডেবিট, এবং যেখান থেকে বের হয়ে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। তো এই যে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু মানে প্রতিনিয়ত ডেবিট এবং ক্রেডিট এই হিসাবটা রাখা হয়। কারণ ব্যাংকে মানুষ কি জন্য যায় বলেন তো? কাজ কিন্তু দুইটা, হয় টাকা দিবে না হয় টাকা নেবে। এর বাইরে আর অন্য কোনো কাজে যায়? মনে করতে কেউ যায় না, তাই না? তাহলে টাকা নেওয়া দেওয়া করলে কি ডেবিট ক্রেডিটের বিষয়গুলো আসে, তাই না? আর এই ডেবিট ক্রেডিট বিষয়গুলো আসার জন্যই কি করা হয়? কম্পিউটারকে ব্যবহার করা হয়। কারণ আপনি ব্যাংকে যতই বড় জব করেন না কেন, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পান না কেন মাসে, ঠিক আছে, আপনাকে কিন্তু কি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কি এটা তো অফিস ডিউটি আপনাকে করাই লাগবে। কিন্তু আপনার যদি সাপোজ মনে করেন 10,000 টাকা বা 20,000 টাকা বর্নিং পেকে গেছে, তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি হিসাবটা ক্লিয়ারেন্স দিতে না পারবেন ততক্ষণ আপনার ছুটি নাই। তাহলে 12টা বাজে, পরের দিন আবার সকাল 9টা বাজে। ঠিক আছে, তো এই হিসাবগুলো আপনি যদি হাতে কলমে রাখেন খুব কষ্ট হবে।